রুটি এবং আলু ভাজি তৈরি করে সেই আলু ভাজিতে সে ট্যাবলেটের গুঁড়া পিষিয়ে গৃহকর্ত্রীকে ব্যাপক পরিমাণে ট্যাবলেট দিয়ে খাইয়েছেন। এটার পরে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। হাতের রুলি এবং কানের জিনিস এবং তার পার্স থেকে টাকা নিয়ে সে পালিয়ে যায়। 5-7 বছর ধরে এটা করতেছে। এই বিলকিস আক্তার তিনি আরও 6টা মামলা, এটা সহ মোট 7টা ঘটনায় ঢাকার বিভিন্ন জায়গায় 7টা ঘটনা এবং সিরিজ অফ অফেন্সের সাথে জড়িত, এবং সেগুলো আমাদের কাছে ডকুমেন্ট আমাদের কাছে আছে। আমরা সেগুলো সংগ্রহ করেছি এবং বিভিন্ন জায়গায় সে জুয়েলারি দোকান থেকে শুরু করে, তারপরে কেমিক্যালের দোকান থেকে শুরু করে, বিশেষ করে ফার্মেসিতে তিনি বিভিন্ন যে সময় ঔষধগুলো কালেকশন করে থাকে। 6 থেকে 7টা ঘটনা, এটা 7টা ঘটনা। এর মধ্যে মার্ডার কয়টা করছে? মার্ডারের ঘটনা আমরা একটাই পেয়েছি, তবে দীর্ঘদিন মানে 3 দিন 2 দিন 3 দিন 5 দিন সংজ্ঞাহীন ছিল, এই ধরনের ঘটনাগুলো আছে। হয়তো লাকিলি হয়তো বেঁচে গেছে এই ধরনের ঘটনা। এই ঘটনায় ও কি করলো? এই মানে ঘটনাটা আসলে বলেননি। ঘটনাটা সে যখন স্বীকারোক্তিতে যেটা বলেছেন যে সে সকালবেলা এসে রুটি এবং ভাজি তৈরি করেছেন, আলু ভাজি। রুটি এবং আলু ভাজি তৈরি করে এই গৃহকর্ত্রীকে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই আলু ভাজিতে সে চেতনানাশক বা ট্যাবলেটের গুঁড়া পিষিয়ে সে গৃহকর্ত্রীকে ব্যাপক পরিমাণে ট্যাবলেট দিয়ে খাইয়েছেন। সে একটা পাতাই ওখানে তৈরি করেছেন, এরকমভাবে আমাদের কাছে স্বীকার করেছে। তো এটার পরে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। সংজ্ঞাহীন হয়ে পড়লে তার হাতের রুলি এবং কানের জিনিস এবং তার পার্স থেকে টাকা নিয়ে সে পালিয়ে যায়। জামিনের বিষয়টা আমরা ডিল করি না, আপনারা জানেন। জামিনটা আসলে বিজ্ঞ আদালত করে থাকে, তো নিশ্চয়ই বিজ্ঞ আদালত বিবেচনা করেছেন, সেইভাবে হয়তো জামিন দিয়েছে। তো আমরা পূর্বের ঘটনাগুলো এই আমাদের তদন্তে নিশ্চয়ই প্রতিফলিত হবে। সংঘবদ্ধ চক্রের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি, তবে গোল্ড বিক্রয়, ঔষধ ক্রয় টয় ইত্যাদি সম্পর্কে বিভিন্ন লোকের সহযোগিতা নিয়ে থাকে। তবে এই আসামিটা পার্সোনালি একাই কাজ করে থাকে আমাদের যতটুকু ধারণা। সে আমাদের ধারণা গত 5-7 বছর ধরে এটা করতেছে। শুধু আমার কাছে না, আমাদের পুরো ইউনিটে আমরা একটু অবাক হয়েছি যে ফিঙ্গারপ্রিন্ট নেই তার হাতে, 2 হাতের কোথাও। ঠিক আছে, এটা আসলে একটু অবাক ব্যাপার, একদম এক্সেপশন। আমরা এটা যাচাই করে দেখছি। তার 2টা হাজব্যান্ড আছে। 2টা হাজব্যান্ড সম্পর্কে আমরা এরকম তথ্যটা আমরা আরও একটু ভেরিফাই করতে হবে। আমরা শুনতে পেয়েছি যে তার আগেরও একটা হাজব্যান্ড আছে, যাই হোক সেটা আমরা ভেরিফাই না করে বলবো না। তবে তার হাজব্যান্ডকে আমরা এখন, তার হাজব্যান্ড গ্রামে থাকে, আমরা ওখানে অভিযান পরিচালনা করেছি এবং তার মাধ্যমে আমরা তাকে গ্রেপ্তার করেছি।